ওকে, এই পেঁয়াজ দেওয়া হলো, গরম মশলা দেওয়া হলো একসাথে। পেঁয়াজ কিছুক্ষণ ভাজতে থাকুন। ভাজা হওয়ার পরে রসুন দিলেন। পেঁয়াজ একটু ভাজা হওয়ার পরে রসুন দেওয়া হলো। রসুনটা একটু লাড়াচাড়া করে হলুদ, মরিচ যাবতীয় মশলা দিয়ে এভাবে মশলাটা কিছুক্ষণ কষাইতে থাকবেন। তারপর মশলা কষানো হওয়ার পরে এবার দিয়ে দিলাম পুরা মশলা লাড়াচাড়া করে সব কিছু একটু কষায় নিতে হবে। তারপর দিয়ে দিব টমেটো একটু নাড়াচাড়া করে পানি দিয়ে দিলাম একটু সামান্য পরিমাণে। এবার চাউল ঢেলে দিলাম। দেখতে পাচ্ছেন চাউল ঢেলে দিলাম। এই চাউলগুলো একটু গরম হবে, পানিটা একটু গরম হলে একটু নেড়ে চেড়ে দিব। এইভাবে কিছুক্ষণ জ্বালাতে থাকবো পানিটা গরম হওয়া পর্যন্ত। লবণ দিয়ে দিলাম। এখন একটু অতিরিক্ত পানিটা উঠিয়ে নিব। দম দেওয়ার পর এই দেখেন সুন্দর মজবুজ তৈরি হয়ে গেল। এটাকে বলে মজবুজ দুবাইতে, সৌদি আরবে বলে খ্যাপসা। আর মজবুজ তৈরি হয়ে গেছে। এখন মজবুজের সাথে মুরগি মেশাই দিব। আরবিতে বলে ডিআই মেশাই। ডিআই মেশাই তৈরি করতে প্রথমে আমরা একটা ডিআই নিলাম, মুরগি নিলাম। মুরগির মধ্যে রসুন, লবণ মাখিয়ে নিব সুন্দরভাবে। এইভাবে মাখিয়ে নিব লবণ, রসুন। তারপর যাবতীয় মশলা দিয়ে দিব। এই দেওয়া হলো জিরা মশলা, হলদি, মরিচ, ধনিয়া পাউডার, যাবতীয় মশলা এইভাবে দিয়ে দিব একের পর এক। তারপরে এইভাবে মাখিয়ে নেব পুরো মশলা মিক্স করে সুন্দরভাবে। রসুন যাবতীয় মশলা একসাথে মিক্স করে সুন্দর করে সাজিয়ে নেবেন মুরগিটাকে। তারপর মশলা কম বেশি হলে আবার দিতে পারবেন, সমস্যা নাই। যতক্ষণ না পর্যন্ত মশলা পরিপূর্ণ না হয় মশলা দিয়ে নেবেন। সব মশলা দিতে পারবেন, হলদি, মরিচ, ধনিয়া, জিরা, যাবতীয় মশলা এভাবে দিয়ে মুরগিটাকে মেখে নেবেন। এভাবে মুরগিতে মশলা লাগানোর পরে তাওয়ার মধ্যে অ্যালুমিনিয়াম ফয়েল লাগিয়ে একটু তেল দিয়ে মাখিয়ে নিলে সুন্দর হবে, মুরগিটা একটু লাল হবে। তারপরে এইভাবে মেখে নেবেন মুরগিটা সুন্দরভাবে মেখে, মশলা যেন সব জায়গায় লাগে সুন্দরভাবে মেখে নিতে হবে। লবণ ঠিক আছে কিনা দেখতে হবে। লবণ ঠিক থাকলে আর কোনো সমস্যা নাই। লেবুর রস দেওয়া হয়েছে, রসুন দেওয়া হয়েছে, সমস্ত কিছু দিয়ে এখন এই রকমভাবে তাওয়াতে অ্যালুমিনিয়াম ফয়েল দেওয়া হলো। তারপর মুরগিটাকে তাওয়ার মধ্যে এইভাবে রেখে দিবেন। ঠিক আছে, এইভাবে রেখে দেওয়ার পরে আবার ওপর দিয়ে একটু মশলা দিয়ে সাজিয়ে দিতে হবে।
এভাবে মশলাগুলো সাজিয়ে দিয়ে একটু উপর দিকে একটু ডেকোরেশন করতে হবে, যেমন এই মশলা দিয়ে ডেকোরেশন করে। এটা আমাদের খাবারের জন্য বানানো হয়েছে। আমরা দুইজন আছি, আমার সাথে আমার এক বন্ধু আছে সাইফুল। আমরা দুজনে এই মুরগিটাকে আজকে মেশাই করে খাবো। আর মজবুজের সাথে দেখতে থাকেন কিভাবে বানানো হয় ডিআই মেশাই, ইয়ানি মুরগি পোড়া। আমরা এখন মুরগি পোড়া দিচ্ছি। অ্যালুমিনিয়াম দিয়ে বন্ধ করে দিব উপরের সাইডটা তাওয়ার। দেখেন সুন্দরভাবে আমরা অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে তাওয়াটা বন্ধ করে দিলাম। ওভেনের মধ্যে দিয়ে দিলাম। এখন খুলে দিব। খুলে দেওয়ার পরে একটু গরম করে লাল করে নিতে হবে। আধা ঘন্টা রাখতে হবে ওভেনের ভিতরে 10। এখন আমাদের মজবুজ তৈরি হয়ে গেছে। মুরগি মেশাই দিয়ে দিলাম। এখন আমরা এটাকে খাওয়ার জন্য নিয়ে যাব। একটু পরে আমরা বন্ধুবান্ধব মিলে এটা খেয়ে ফেলব। এখানে আমাদের ভিডিওর সার্থকতা। ওকে, ধন্যবাদ।